হাদির মৃত্যুর পেছনে যারা দায়ী আছে তারা কিন্তু আপনার আমার দেশের শত্রু। জুলাইয়ের পথ আবারও আমরা রাজপথে নেমে আসবো যদি হাদি হত্যাকারীর বিচারটা নিশ্চিত না হয়। হাদি একজন বাংলাদেশের বিপ্লবী, ভারতপন্থী ছিল, ভারত বিরোধী। কোন বিদেশি শক্তি আমাদেরকে এই হাদি হত্যার বিচার থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। যে আপনারা জানেন আমরা আজকে বেশ কয়েকদিন ধরে কর্মসূচি পালন করে আসছি আমাদের ইনকালাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে। এটার কারণ হচ্ছে কি, আমরা প্রধান উপদেষ্টা জানা যায়ও আমরা বিচারের ব্যাপারে কোনো ধরনের আশ্বাস আমরা পাই নাই, কোনো ধরনের রোড ম্যাপ আমরা পাই নাই। সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপই ঘোষণা করা হয় না বিচারের দাবিতে। সুতরাং আমরা বলতে চাই, ইনকালাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুধুমাত্র একজন সাধারণ মানুষ নয়, তিনি আমাদের ইনকালাম মঞ্চের মুখপাত্রের পাশাপাশি একজন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। সুতরাং আমাদের জুলাইয়ের প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের জুলাই যোদ্ধা যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যে জায়গায় সরকারের দায়িত্ব সে জায়গায় একজন হত্যাকারীর প্রধান আসামি যারা পরিকল্পনা যারা তারা দলাচর বাইরে ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সরকারের যে সুদৃষ্টি কামনা করার পরেও সরকার আমাদেরকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারে নাই বিদায় আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা এর আগে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম, আজকে অবরোধ কর্মসূচি দিয়েছি। যদি সরকার এই 3 দিনের মধ্যে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল না করে, যতই প্রভাবশালী জড়িত থাকুক না কেন এই হত্যা মামলার সাথে, তাদেরকে আসামি করে যদি দ্রুত সময়ের মধ্যে চার্জশিট না দেয়, সেক্ষেত্রে আমরা আরও কঠোর থেকে কর্মসূচির দিকে যাব। ইভেন আমরা এমনকি শাটডাউন এবং লকডাউন কর্মসূচির মতো আমরা কর্মসূচি গ্রহণ করতে পারি। জুলাইয়ের পথ আবারও আমরা রাজপথে নেমে আসবো যদি হাদি হত্যাকারীর বিচারটা নিশ্চিত না হয়। হাদির যেভাবে মৃত্যু হয়েছে সেটা আসলে কারো কাম্য নয়। এখন সবচেয়ে বড় কথা, হাদির মৃত্যুর পেছনে যারা দায়ী আছে তারা কিন্তু আপনার আমার দেশের শত্রু। তাদের বিচারের আওতায় কিভাবে আনা যায়? দেখেন বাংলাদেশের বর্তমানে পলিটিক্যাল যে সিচুয়েশন, আমরা সাধারণ জনগণ যেভাবে আলোচনা করি যে প্রত্যেকটা দল কিন্তু তাদের ফায়দা হাসিলের জন্য পরিকল্পনা করছে। হাদি হত্যা বিচারের পেছনে প্রত্যেক দলের সহানুভূতি ছিল, কিন্তু হত্যার বিচারের যেটা কার্যক্রম সেটার একটা সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আমরা সরকারের কাছে দেখতে পাচ্ছি না। ভারতীয় আধিপত্যবাদ অবশ্যই এখানে আছে, যার কারণে একজন মানুষ ইনসাফের পক্ষে লড়াই করে জীবন দিয়েছেন, তার একটা সুষ্ঠু বিচার হচ্ছে না। এটা খুবই হতাশাজনক একটা বিষয়। একজন মানুষ সারা জীবন সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন এবং ইনসাফের কথা বলে গেছেন, এবং তাকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। তো এরকম একটা হত্যার বিচার না হওয়া এটা খুবই হতাশাজনক। আজকে হাদি ভাই মারা গিয়েছে, মনে হয় সেই 18 তারিখ মারা গিয়েছে, 12 তারিখ গুলিবদ্ধ হয়েছে। এতদিনে সরকারের উচিত না খুনিকে বের করা? আমরা জানি খুনি ভারতে রয়েছে, কিন্তু ভারত থেকে কিভাবে আনতে হবে সেই প্রসিডিউরটা মানতে হবে তো, কিন্তু সরকার এইসব বলতেছে না। আজকে উপদেষ্টা মন্ত্রণালয় একজন বলেছে খুব দ্রুত হাদি ভাইয়ের হত্যার বিচার করবে, কিন্তু কিভাবে খুনিকে ভারত থেকে বাংলাদেশ আনবে এমন কথা বলা হয় নাই। সরকার যদি হাদি হত্যার বিচার না করে, আমার ভাইয়ের বিচার না করে, আমরা রাজপথ ছাড়বো না, অবরোধ অব্দি রাজপথে থেকে যাব। আমরা বিচার চাই হাদি হত্যার। জুলাই অভ্যুত্থানে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, আমাদের হৃদয়েও হাদিকে সেভাবে আমরা জাগিয়ে রাখছি। কোন রাজনৈতিক দল, কোন নির্বাচন, কোন বিদেশি শক্তি আমাদেরকে এই হাদি হত্যার বিচার থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। হাদি একজন বাংলাদেশের বিপ্লবী, ভারতপন্থী ছিল, ভারত বিরোধী। তার একমাত্র উদ্দেশ্য ছিল দেশে আধিপত্য যাতে বিস্তার না করে অন্য দেশে। কিন্তু তার নিয়ে যারা রাজনীতি করতেছে, হাদি হত্যার কখন নির্বাচন হয় না, আগে হাদি হত্যার বিচার হবে, তারপরে নির্বাচন। হাদির ভাইকে হত্যা করা হয়েছে আজকে 17 দিন মতো হয়েছে, এটার বিচার করা হয়নি। আমরা যদি হাদির বিচার না হয়, তাহলে জুলাই যোদ্ধার ক্ষতি হলে মারা গেলে সেটার বিচার হবে না। আমরা চাই দ্রুত হাদি হত্যার বিচার হতে হবে, না হলে আমরা অবরোধ করেই যাব, সংগ্রাম করে যাব, আন্দোলন করে যাব। এখন যে একজন মানুষের বিচার এখনো পর্যন্ত হয় নাই। আজকে খবর দেখলাম যে 2 জনকে আটক করা হয়েছে। এই 2 জনের নাম পর্যন্ত এখনো পর্যন্ত বলা হয় নাই, যে বলছে 2 জন সহযোগিতা আটক করা হয়েছে। এই যে নির্বাচন করে তারা ঢোল পিটাচ্ছে, এই নির্বাচন আমরা হাদি বিচার হত্যার আগে দিয়ে হাদি বিচার হত্যার বিচার করতে হবে। বিচার হওয়ার আগে আমরা নির্বাচন হতে দিব না। ইনকিলাব মঞ্চের জন্য যারা আগে কাজ করেছে, তারা যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হয়, যদি দুনিয়া উল্টেও যায়, আমরা এক সোজা করে ওখানে দাঁড়ায় বলবো হাদির বিচার।